ধর্মীয় গুরু 15টা বছর ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করে যে একজন ধর্মীয় যাজক, এমন একটা লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, ভাবা যায়? আমার বন্ধুরা, সেই লোকটাকে দেখছিলাম হজ করতে গিয়েছে, আর উহুদ পাহাড়ের তলদেশে লোকটা বারবার সেজদা করছে আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কি যেন মুখ দিয়ে বিড়বিড় করে বলছে, তার ভাষা বুঝতে পারছি না। ফেসবুকে ভিডিওটা উপরে ধরলাম, পরক্ষণেই দেখছি অপার বাংলার একজন বিখ্যাত আলেম দ্বীন মুফতি সানাউল্লাহ রহমানী, তিনি সেখানে গিয়ে হাজির। তার সঙ্গে সাক্ষাৎ করার পরে বলছে, আপনার নামটি কি ইব্রাহিম রিজ বন্ড? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি কি দক্ষিণ আফ্রিকা? বলে হ্যাঁ। বলে আপনাকে কয়েকদিন আগে দেখেছিলাম, আপনি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছেন? বলে হ্যাঁ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবার বন্ধুরা তখন মুফতি সানাউল্লাহ রহমানী তাকে ডেকে বলছেন, ভাই ইব্রাহিম রিজ বন্ড, আপনি তো খ্রিস্টানদের ধর্মীয় যাজক ছিলেন, 15 বছর ধরে যে ধর্ম প্রচার করলেন সেই ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণটা কি একটু ছোট্ট করে বলা যাবে? ঠিক সেই সময় ইব্রাহিম রিজ বন্ড, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে ইংরেজিতে, কিন্তু বাংলায় সেটা ফেসবুকের মধ্যে ট্রান্সলেট হচ্ছে। ওই সময় তখন ইব্রাহিম রিজ বন্ড বলতে শুরু করেছে, ভাই আমি 1 বছর 2 বছর 3 বছর ধরে আমার বিশাল বড় কিজ্জাল প্রধান ধর্ম প্রচারক ছিলাম। আমি ছিলাম যাদের ধর্মীয় গুরু। আমি প্রতিদিন আনুমানিক বিকেল বেলা সপ্তাহে 3 দিন থেকে 4 দিন আমি ধর্ম প্রচার করতাম। একদিন আমি বিকেল বেলা বসেছি ধর্ম প্রচার করার জন্য, আমার আসরে ধর্ম প্রচার করার জন্য আমি বসলাম, ধর্মের কথা বললাম। সন্ধ্যা হওয়ার পর রাত যখন হলো, আমরা খাবার দাবার শেষ করলাম। রাতের খাবার শেষ করে বিছানা সুন্দর করে আমার জন্য তৈরি করে দেওয়া হলো। বিছানায় আমি এবার শুয়ে পড়েছি আর কি। তো বিছানায় শুয়ে পড়েছি, ঘুম ধরে গেছে, চোখ বন্ধ, চারিদিকে সবাই চুপচাপ স্তব্ধ হয়ে গিয়েছে, কোনো সারা শব্দ নেই, সবাই ঘুমায়। এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম, আমার পায়ের তলদেশে একজন সাদা ধবধবে পোশাক পরা মানুষ আমার কাছে ছুটে এসে বলে, ও ইব্রাহিম রিজ বন্ড, ভাই আমার দেরি করে যাবে না, দেরি হয়ে গিয়েছে অনেক, তাড়াতাড়ি করে ঘুম ভেঙে উঠে বড় সাদা পোশাক পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। ঘুম ভেঙে গেল। আমি তখন দেখলাম কে আসছিল আমার স্বপ্নে। সামনে দেখলাম, পিছনে দেখলাম, ডান দিক বাম দিক, লোকটাকে খুঁজে পেলাম না। আমি তখন মনে মনে ভাবলাম, নিছক একটা মানুষ যেমন সাধারণ স্বপ্ন দেখে, এটাও কোনো হয়তো স্বপ্ন হবে। স্বপ্ন ভেবে আমি আবার হাতে মুখে পানি দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লাম। যেই ঘুম লেগেছে, লোকটা আবার আমার তলদেশে আমাকে ডাকে, হবে ইব্রাহিম রিজ বন্ড। ও ভাই রে, প্রথমবার ডাকলাম, তুমি ঘুম থেকে উঠলে কিন্তু বুঝতে পারলে না, দেরি আর করা যাবে না, তাড়াতাড়ি করে উঠে যাও, ঘুম ভেঙে ঘুম ভাঙো, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে দাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। আবার ঘুম ভেঙে গেল। লোকটাকে আবার খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। তখন শরীরের মধ্যে একটু শিহরণ শুরু হলো, একটু ভূকম্পন, কেমন যেন ভাইব্রেশন হচ্ছে। আরে এই বারবার একই শব্দ দেখছি কেন? কিছুক্ষণ পর বসে থাকার পর আমি আবার যেই পিঠটা লাগিয়েছি বিছানায়, তৃতীয়বারের জন্য আবার লোকটা আমাকে এসে ডাকে, ও ভাই ইব্রাহিম রিজ বন্ড, ভাইরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে উঠে যাও, ঘুম ভেঙে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও, সাদা পোশাক পরে নাও। তৃতীয়বার যখন আমি শব্দ দেখলাম, তখন দেখছি সকাল ঘনিয়ে এসেছে। আমি আর বিছানার সঙ্গে পিঠ লাগালাম না, আমি আমার বিছানায় বসে পড়লাম। চিন্তা করলাম, একই শব্দ বারবার দেখছি কেন? আমি তখন খুঁজতে শুরু করলাম, এই একই শব্দ বারবার দেখার কারণ কি? সাদা পোশাক পরে আমাকে মক্কার দিকে যাওয়ার জন্যই বা বলা হচ্ছে কেন? তাহলে সাদা পোশাকটা কার সব থেকে বেশি প্রিয়? খুঁজতে খুঁজতে যখন আমি খুঁজতে শুরু করলাম, আমি খুঁজে পেলাম, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন হজ করতে যায়, হজের রুকনগুলো যখন পালন করে, তখন তাদের শরীরের মধ্যে কোনো রকম দামি পোশাক আর থাকে না। যত সে দামি মানুষ হোক না কেন, কোন দামি পোশাক দামি মানুষটার শরীরে আল্লাহর কাছে আর কোনো মূল্য থাকে না। সমস্ত দামি পোশাক শরীর থেকে দখল করা করে দেওয়া হয়, শুধুমাত্র কয়েকটা টুকরো সাদা পোশাক পরে আল্লাহর কাছে তারা হাজিরা দেয়। আল্লাহর কাছে তারা হাজিরা দিয়ে বলে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। রব্বুল আলামিন, আমি অধম তোমার বান্দা, তোমার কাছে আজকে হাজির, তুমি এক, তোমার কোনো অংশীদার নেই। এই বলে আল্লাহর বান্দা সেখানে হাজিরা দিয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়। আমি তখন মনে মনে চিন্তা করলাম, না জানি মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি আমাকে সৎ পথে দেওয়ার জন্য আমাকে বারবার শব্দ যোগে সতর্ক করছেন? আমি তখন মনে মনে চিন্তা করলাম, একই শব্দ বারবার দেখার কারণ কি? সকাল যখন হলো,
দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আমি যখন আমার আসনের মধ্যে বসলাম, আমার সামনে দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা 10 থেকে 12 হাজার অনুসারীদের রাতের স্বপ্নের বৃত্তান্ত সব খুলে খুলে বর্ণনা করলাম। আমি তাদেরকে বললাম, আমি তোমাদের খ্রিস্টানদের ধর্মীয় গুরু, তোমাদের ধর্মীয় যাজক। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, পরকালে নিরাপত্তা, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারবার স্বপ্ন যুগে সতর্ক করেছেন। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে মুসলমান হওয়ার, ইসলাম ধর্ম গ্রহণ করব। ও আমার অনুসারীরা, তোমরা বলো তোমাদের রায় কি, তোমাদের মতামত তোমরা আমাকে জানাও। উপস্থিত 10 থেকে 12 হাজার অনুসারী তখন বলতে শুরু করেছে, হুজুর এতদিন আপনি যেটা বলেছেন ভালো, আমরা মনে করেছি ভালো, যা বলেছেন খারাপ আমরাও সেটা বেড়ে দিয়েছি খারাপ, যে পথ দেখিয়েছেন সেই পথে চলেছি। আজকে যদি আপনার মনে হয় জান্নাত পাওয়ার জন্য কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আজকে যদি আপনার মনে হয় পরকালের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে, চিন্তা করবেন না, আপনি কালেমা পড়ুন, আমাদের কালেমা পড়িয়ে মুসলমান করে দিন, আমরা একটু দেরি করবো না। ভাবতে পারেন, ইউটিউবে যান, খালি নাম লিখুন ইব্রাহিম ব্রিজ বন্ড, দেখতে পাবেন সেখানে আনুমানিক 10 থেকে 12 হাজার মানুষ একই সঙ্গে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই পৃথিবীর বুকে ইসলামকে নানান রকম করে বদনাম করার জন্য ষড়যন্ত্র চলছে, নানান রকম ভাবে ইসলামের অপপ্রচার করা হচ্ছে বন্ধু আমার। তারপরেও কি ইসলামের কোন রকম ক্ষতি হয়েছে? কথা বলা হয়েছে কি? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কালে কালে যুগে যুগে আসবে ওই সমস্ত আবু জেহেল আর আবু লাহাবের চামচারা। এই পৃথিবীর বুকেও ছিল, আমাদের ভারতবর্ষেও ছিল। কিছুদিন আগে দেখছিলেন না, মাঝে মাঝে টেলিভিশনে আসতো ওয়াসিম রিজভী, বেটা ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলো, নাম পাল্টে নাম রাখলো জিতেন্দ্র নারায়ণ টেগি। কিছু মাস যেতে না যেতে ভিডিও তৈরি করে বলছে ধর্ম পরিবর্তন করে কি যে বিপদে পড়েছি, মনে করলাম ব্রাহ্মণ হব, সম্মান পাবো, কিন্তু কেউ আমাকে সম্মান করে না। সবে তো শুরু হয়েছে নাকি, সবে তো শুরু হয়েছে, দেখে যাও না তোমার হাসর কি হয়। এই কুলাঙ্গার স্বাধীন ভারতবর্ষের মাটিতে কোরআনের নামে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল যে কোরআনেও ভুল আছে। আচ্ছা আপনারা কি বলেন, কোরআনে ভুল থাকলে থাকতেও পারে, তাই কি আছে কি না? কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল নেই, লা রাইবা ফি, কোরআনে কারিমের মধ্যে কোনো রকম ভুল নেই, সেজন্য শুরুতেই বলে দেওয়া হয়েছে। তো তার কাছে প্রমাণ চাওয়া হলো, তুমি যে ভুল প্রমাণ করতে এসেছো সেটা প্রমাণ করে দেখাও, পারলো না। 50,000 টাকা থেকে জরিমানা করা হলো আর সতর্ক করা হলো, পরের বার আসার আগে ভালো করে প্রমাণ দিয়ে আসবে, না হলে জরিমানার অঙ্কটা খুব মোটা করা হবে। এই সেই কোলাঙ্গার কোরআনের নামে মামলা করলো। আমি তো মনে করলাম কোলাঙ্গার তোমার মতো কত আসবে আর যাবে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কেউ কোরআন কারীমকে পৃথিবীর বুক থেকে মিটাতে পারেনি আর পারবেও না, যারা মিটাতে আসবে তারাই মিটে যাবে।